মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতি ইতালির নব গঠিত কার্যকরী পরিষদের আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ইতালি থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। ইতালিতে বসবাসরত মুন্সিগঞ্জ বিক্রমপুরের প্রবাসীদের সংগঠন মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতি ইতালির নবগঠিত কার্যকরী পরিষদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। রাজধানী রোমে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক নূর আলম সিদ্দিকী বাচ্চু নবনির্বাচিত পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন। নবগঠিত কার্যকরী পরিষদে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন জামান মুক্তার, সভাপতি নির্বাচিত হয়েছেন এলিন আহমেদ মিটু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র সহসভাপতি কামরুল হাসান, সহসভাপতি উম্মে হানি চৌধুরী, মুজিবুর শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ এবং কার্যকরী পরিষদের সদস্য হিসাবে শাহাদত হোসেন রনি নির্বাচিত হয়েছেন। সংবাদ সম্মেলনে নবনির্বাচিত প্রতিনিধিরা সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির মান সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য আপনারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আমি বলতে চাই এইটাই যে একটা হাল্লা বল বা ইনকেলাব জিন্দাবাদ, যে একটা নতুন একটা পরিবর্তন আসছে। আমাকে সহযোগিতা করবেন, মুন্সিগঞ্জ বিক্রমপুরকে সহযোগিতা করবেন, যাতে আমরা আমাদের এই কার্যক্রমগুলো মানুষের কাছে আপনারা পৌঁছে দিতে পারেন। মুন্সিগঞ্জ বিক্রমপুরের সর্বোচ্চ সবগুলি পদেই আমি অলঙ্কিত হয়েছি। এই জন্য আমি নিজে যেমন গর্বিত এবং মুন্সিগঞ্জবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। প্রতিটা পদের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আগের পদগুলোর জন্য। আমি এই দায়িত্ব এমনভাবে পালন করব যাতে আগামীতে আমি সভাপতি সেক্রেটারি ক্যান্ডিডেট হইতে পারি। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ইনশাল্লাহ আমি চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে। এইখানে যারা আজকের যে কমিটিটা হয়েছে, যে ঘোষণাটা আসছে আংশিক কমিটির, যারাই নেতৃত্বে আসছে, আমার মতন লোকটা শুধু থার্ড ক্লাস, বাকি যত আসে সব গোল্ডেন প্লাস। প্রতিটা লোকেই প্রতিভা আছে এই কমিটিকে সামনে নিয়ে যাওয়ার মতো। মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির সহসভাপতির পদ পাইছি, এই যে আমার সামনে যে মানুষটা, সম্পূর্ণ ওনার অবদান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক হাবিব চৌধুরী। এ সময় যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমেদ রিপন সহ বিভিন্ন আঞ্চলিক সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। ইতালি থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।